বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। এই মুহূর্তে মধ্যপ্রদেশের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা গিয়েছে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সোজা উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এই জলীয় বাষ্প থেকে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ, এবং এই বজ্রগর্ভ মেঘ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও, অর্থাৎ দুই বাংলাতেই আগামী কয়েকদিন চলবে ভারী বৃষ্টির দাপট, এমনটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কবে এই বৃষ্টি শেষ হবে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ মঙ্গলবার 29 তারিখ। আজ এই মুহূর্তে বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই 24 পরগনা সমস্ত এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশের মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, রংপুর সমস্ত এলাকার আকাশে রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এমনই মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে আগামীকাল বুধবার 30 তারিখও সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলি, উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব বিভাগগুলি এবং জেলাগুলিতে আগামীকাল বুধবার ও 30 তারিখ ভালো দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার 30 তারিখ বিশেষ করে দুপুরের পর থেকে আরও দুর্যোগ বাড়তে পারে, বৃষ্টির দুর্যোগ। এবং আগামী বৃহস্পতিবার 31 তারিখও কিন্তু ঠিক বেলা গড়াতেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে, অর্থাৎ বৃহস্পতিবারও মেঘাচ্ছন্ন দিনভর আকাশ থাকবে। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম এই মুহূর্তে মঙ্গলবার আজ 29 তারিখের আপডেটে। এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে মোটামুটি কিছুক্ষণের মধ্যেই আরেকবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল, সন্ধ্যা এবং রাতের আগেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতা, চন্দননগর, নদিয়া জেলা, শান্তিপুর, এদিকে উত্তর 24 পরগনা এলাকা, দক্ষিণ 24 পরগনা, কোলাঘাট, খড়গপুর, দুই মেদিনীপুর এলাকাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দুর্গাপুর এই দিকটা একটু বৃষ্টি কিছুটা বাড়তে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজ। পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে বিশেষ করে। তবে আগামীকাল বুধবার থেকে ফের বৃষ্টি বাড়বে, আসবো সে আপডেটে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বিশেষ করে আজ মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা অর্থাৎ মুর্শিদাবাদে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। জঙ্গিপুর এদিকটাতে। এবং উত্তরবঙ্গের জেলা মালদহ তো আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দুই দিনাজপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ। এছাড়াও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাত বাড়তে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় বিশেষ করে উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে, যেমন শিলিগুড়ি এবং এদিকে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা। এই জেলাগুলিতে বিশেষ করে রাত বাড়তে একটু বৃষ্টির দাপটটা কিছুটা বাড়তে পারে, তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট এই অংশগুলোতে বিশেষ করে আজ রাতের দিকে ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি হতে পারে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হালকা মাঝারি হলেও উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে রাতের দিকে। হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা এবং কাথি এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল বুধবারের আপডেটে কিন্তু রীতিমতো ভয় ধরাচ্ছে আবহাওয়া। এদিকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে আগামীকাল বুধবার। উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, কাথি, মন্দারমণি এলাকা, সুন্দরবন এলাকা এবং দক্ষিণ 24 পরগনা এই দিকটাতে উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বেলা যতই গড়াবে ততই কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে দুই 24 পরগনা এবং সমস্ত জেলা, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে কয়েকটি এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে খত্রা, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই দিকটা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। এবং এছাড়া নদিয়া জেলার শান্তিপুর এই দিকটা
শান্তিপুর এবং কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পূর্ব মেদিনীপুর এবং এছাড়া কোলাঘাট এই দিকটা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামীকাল বুধবার হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বুধবার সকালের দিক থেকে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা। এছাড়া বিকেল সন্ধ্যার দিক থেকে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে, অর্থাৎ আগামীকাল রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলা এবং এদিকে শ্রীরামপুর এই সব অংশে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এই দিকটা এবং ধূপগুড়ি এই দিকটা বিশেষ করে কিন্তু ভারী বৃষ্টি একটা ঝটকা থাকতে পারে, রাতের দিকে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এছাড়া বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু রীতিমতো বিশ্বম্বরপুর এদিকটা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বুধবার 30 তারিখ আগামীকাল কিন্তু বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার দুপুরের পর থেকে বিশেষ করে। এবং বৃহস্পতিবার 31 তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবার 31 তারিখ আরও বৃষ্টি বাড়বে, বিশেষ করে বাংলাদেশের এই চত্বরটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঢাকা, মাদারীপুর এবং বরিশাল, ফরিদপুর, ফরিদগঞ্জ এবং নগরপুর, এছাড়া ফরিদপুর অর্থাৎ ফরিদগঞ্জ ফরিদপুর দুই এলাকাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া সেনবার্গ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 31 তারিখ। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। তবে দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়বে বৃহস্পতিবার 31 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই, দুই বর্ধমান জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এছাড়া সব দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বৃহস্পতিবার বিকেলের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়বে। এছাড়া গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বৃহস্পতিবার 31 তারিখ। এবং তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে না, বৃষ্টি কিছুটা বাড়তে পারে বৃহস্পতিবার রাতের দিকে কোথায় শিলিগুড়ির দিকটাতে এবং আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহারেও বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বৃহস্পতিবার রাতের দিকে কিন্তু খুব ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই দুই বিভাগে। এবং মেহেরপুর এই দিকটা, রাজশাহী বিভাগ এই দিকটা অংশটা ভালো মোটামুটি একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার 31 তারিখ।